যত রকম মাছ মাংস খাই আমরা মেয়েরা কিন্তু এরকম একটা তরকারি খুবই পছন্দ করে খাই। অন্যান্য খাবারের সাথে এরকম একটা তরকারি থাকলে খেতে খুবই ভালো লাগে, আর ভাতও বেশি খেয়ে নেওয়া যায়। কুরবানির 3-4 দিন পর আমাদের মাংসটা খেতে একটু একঘেয়েমি লাগে। আজকে কি রান্না করে নিচ্ছি সাথে, তাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে। সবজিটা একটু পরেই রান্না করে নিচ্ছি, এর আগে মাংসটা একটু গুছিয়ে নিই। যত রকম সবজি রান্না করি শেষমেশ প্লেটের এক কোণে একটু মাংস খেতে হবে, তাই আজকে পেঁপে দিয়ে মাংসটা একটু রান্না করে গুছিয়ে রাখছি। মাংসটা রান্না হয়ে গেছে, এখন পেঁপের টুকরোগুলি দিয়ে একটু হালকা আঁচে বসিয়ে রেখে পেঁপেগুলি ভালোভাবে সিদ্ধ করে নিব। মাংসের সাথে একটু সবজি খেতে হবে, তাই এই ব্যবস্থা করে নিলাম। মাংসও খাবো, সবজিও খাবো। একদম ভালোভাবে পেঁপেগুলি সিদ্ধ করে নিব, একদম অল্প আঁচে বসিয়ে রেখে। আমাদের ঘরের বাইরে মোটামুটি ভালোই জায়গা আছে, আমরা ইচ্ছে করলে প্রতিদিনের সবজিটা ওখান থেকে লাগিয়ে সংগ্রহ করতে পারতাম, তবে আমাদের ইচ্ছে থাকলে তা করা যেত। এখন আমি আমাদের বাড়ি থেকে কুমড়োর ডগা সংগ্রহ করে আজকে সবজিতে দিয়ে দিব। ওসব বিচি থেকে এই ডগা হয়েছে। আজকে সবজিটা হবে চিংড়ি মাছ দিয়ে। ঢেঁড়স কেটে রেখেছি, কাঁঠাল বিচে সিদ্ধ করে নিয়েছি, আর এইদিকে তো কুমড়োর ডগাও নিয়ে এসেছি। মশলাগুলো কষিয়ে নিচ্ছি, চিংড়ি মাছও দেওয়া হয়ে গেছে, এখন পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর একে একে সব সবজি আর সব কিছু দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সব সবজি সিদ্ধ হয়ে আসলে সব শেষে পাতাটাও দিয়ে দিলাম। সবার শেষে পাতাটা দেওয়ার কারণ হলো পাতাটার কালার যেন নষ্ট না হয়, সিদ্ধ হলেই সাথে সাথে নামিয়ে নিতে পারবে, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। সুন্দর কালারের একটা সবজি হয়ে গেল, এখনই নামিয়ে নিতে হবে। আসলে বেশিক্ষণ রাখলে চুলায় কালারটা নষ্ট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।